ফেসবুকের প্রোফাইল পিকচার কিভাবে বানাবেন আমার মতো। তো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা একটা ফটো দরকার আমাদের তো হবে। এই জন্য আমরা গুগল ক্রোমে এসে রিমুভ বিজি লিখে ইন্টারফেস করলে আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে। তো এখানে দেওয়া আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আর নিচে আপলোড ইমেজে ক্লিক করলে এই যে আপলোড ইমেজ, এখানে একটা ছবি আপনারা দিয়ে দেবেন, যেই ছবিটা দিয়ে আপনাদের প্রোফাইল বানাতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আপলোড করে দেওয়ার পর সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমার এটা রিমুভ হয়ে গেছে। আমি সেভ অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। যদি ফ্রি চাই ফ্রিতে দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে অপশনে ক্লিক করলে আমরা সরাসরি চলে আসবো গ্যালারিতে। দেখুন এটা পিন জায়গায় হয়ে গেছে। তো সর্বপ্রথম পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে আমরা নামটাকে ডিলিট করে দিব। ডিলিট আইকনে ক্লিক করে তো এখানে কালারটা চেঞ্জ করে নিয়ে আমি কালো দিয়ে দিব। কালারে ক্লিক করলে কালার আসবে কালো। তো টিক মার্কে ক্লিক করে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। এই ছবিটা নিয়ে আসবে। দেখুন এটা পিএনজি আকারে, দেখছেন এটা ব্যাকগ্রাউন্ড নেয় এখন রিমুভ হয়ে গেছে। তো এটাকে সুন্দর করে এইভাবে আপনারা বসিয়ে দিবেন। আমি যেভাবে বসাচ্ছি এইভাবে বসিয়ে দিয়ে বন্ধুরা এটাকে লক করে দিবেন। ঠিক আছে, লেয়ারে ক্লিক করে লক করে দিবেন। আবার লেয়ারে ক্লিক করলে লক হয়ে যাবে। তো আরেকটা আমরা ছবি নিয়ে নিব লাইট পিএনজি। তো ঠিক আছে, এটাকে আমরা মাঝখান দিয়ে কোর্ভ করে নিব। ঠিক আছে, এটাকে একটু কোর্ভ করে মাঝামাঝি কোর্ভ করে আমি এটাকে সুন্দরভাবে এক সাইডে বসিয়ে দিব। তো ঠিক আছে বন্ধুরা, এটারও কালার চেঞ্জ করে নিব। তো কালার অপশন আমরা খুঁজে নিব, এই যে কালার এনেবল করে এখানে কালো কালার দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটাকে টিক মার্কে ক্লিক করে আপনারা এটাকে ওকে করে নেবেন। তারপর আমি দেখাচ্ছি কিভাবে কপি করবেন আরেকটা। তো এরকম 3-4টা কপি করে আপনারা সুন্দরভাবে আপনাদের ডাইন বাম সব দিকে আপনারা এরকম কালো কালারটা বসাই দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি এটাকে লেয়ারে ক্লিক করে আবারও এটাকে আমি সবগুলোকে লক করে দিব, তা না হলে এটা নাড়াচাড়া করবে, জিনিসটা সুন্দর হবে না। তো আমি লক করে দিলাম। ঠিক আছে, তো আমরা টেক্সটে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে তারপর এখানে নাম লিখবো আমাদের পেজের নাম ইবি। ঠিক আছে, পেজ এন্ড ইউটিউব টিপস। ঠিক আছে, টিপস। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আপনাদের পেজের নামটা লিখে দিবেন, এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপরে আমরা এটাকে একটা ফন্ট দিয়ে দিব। আমি ফন্ট দিয়ে দিচ্ছি, এখানে একটা ফন্ট চুজ করে নিলাম। আপনারা আপনাদের মন মতো একটা ফন্ট দিয়ে দিবেন। তো এটাকে আমরা জুম করব। ঠিক আছে, এটাকে সাইজে ক্লিক করে আমরা এটাকে জুম করে ছোট বড় করে দিব, মাঝামাঝি সুন্দরভাবে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, টিক মার্কে ক্লিক করে এটাকে ওকে করে আবার এটার কালার দিয়ে দিবেন। কালার অপশনে এনেবল করে এই যে এই লেয়ারটাকে নিচে থেকে এইভাবে টেনে আপনারা যতটুকু দিতে চান অতটুকু কালার দিয়ে দিবেন। তো আমি এটা নীল কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি আরেকটা দিব ইউটিউব, জাস্ট ইউটিউবটাকে লাল কালার সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এই নামটাকে। ঠিক আছে, তো আমি লাল কালার দিয়ে দিলাম বন্ধুরা। এখানে টিক মার্কে ক্লিক করে আপনারা বেরিয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের পেজের নামটা হয়ে গেল। আবারও লক করে দিব এটাকে। তো আরেকটা টেক্সট দিব, আমি আমার নাম লিখে দিব। যার কারণে আমি প্লাস আইকনে ক্লিক করে আবার টেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে আমার নাম লিখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এটাকে আপনারা সুন্দরভাবে, তবে এটা খুব টাফ হয়ে গেছে আমার জন্য, যেহেতু ছোট্ট একটা নাম, এটাকে আমি মোবাইল দিয়ে তো অনেক কষ্ট হয়ে যায়। জুম করে আপনারা সুন্দরভাবে এরকম বসিয়ে দিয়ে তারপর একটা ফন্ট সিলেক্ট করবেন। তো আমি এখন ফন্ট সিলেক্ট করব। তো আমি সিগনেচার ফন্ট সিলেক্ট করব, তার জন্য আমি একটা ফন্ট নিয়ে নিলাম, সিগনেচার ফন্ট। তো ঠিক আছে, এটাকে আমি সুন্দরভাবে এরকম বসিয়ে দেব। ভিডিওটা একটু কেটে কেটে দিছি, জাস্ট একটু, না হলে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। যে সুন্দর করে আমি বসিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম, বাস এটা হয়ে গেল। তো বন্ধুরা, লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা লক করে দিব। তো সেভে ক্লিক করে আপনারা এখানে আলটা করে দিবেন। ঠিক আছে, আলটা করে তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ছবিটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা গ্যালারিতে গিয়ে দেখেন। আমি যে গ্যালারিতে যাব এখন, এই যে বন্ধুরা দেখুন গ্যালারিতে চলে আসলাম সরাসরি। তো আমাদের ছবিটা দেখুন, আমাদের রেজাল্ট দেখুন। ও মাই গড, কতটুকু সুন্দর লাগতেছে বি পেজ এন্ড ইউটিউব ট্রিক্স। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে? যদি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, যদি আপনারা এরকম ট্রাই করেন আমার মতো, যদি আমার ভিডিও দেখে আপনাদের হেল্প হয়, তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।